হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত তো প্রায় চলে গেল বললেই চলে। আর এই শীতের সময় একবার কড়াইশুঁটির কচুরি না বানালে ব্যাপারটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই এই শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি ও সাথে ঝাল ঝাল মটর ঘুগনি আমি কিভাবে বানিয়ে নিলাম তার রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল। থাকবে অনেক টিপস ও ট্রিক্স। তো চলুন শুরু করা যাক। প্রথমেই 1 কাপ পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা দিয়ে একটি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। অন্য একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো চিনি ও লবণ দিয়ে মিশিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ময়দার সঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মাখাতে থাকবো। লুচি বানানোর জন্য আমরা ঠিক যেভাবে ময়দা মাখিয়ে নিই সেইভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এবার ময়দার ডোটার উপরে অল্প সাদা তেল ঘষে ঢাকা দিয়ে রেখে দেব। মটর ঘুগনি বানানোর জন্য আগে থেকে মটরগুলিকে আমি 6 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা পর মটরগুলিকে জল থেকে ছেঁকে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে মটরগুলি দিয়ে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে 4টি সিটি নিয়ে নিতে হবে। ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি কয়েকটি আলু ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। এবার আরও 5 চা চামচ তেল দিয়ে 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা ও একটি তেজপাতা ফোড়ন দিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার 2টো মাঝারি মাপের টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে টমেটো এবং আদার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটিকে কষিয়ে নেব। প্রেসার কুকারে 4টা সিটি পড়ার পরে আমি মটরগুলোকে বের করে নিয়েছি। মটরগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর এখানে মশলা থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ মটরগুলি মশলার সঙ্গে দিয়ে মিশিয়ে নিতে হবে এবং এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়েও মটর, আলু এবং মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। 3 মিনিট পরে দেখুন মশলাটি কি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। কিছুটা পরিমাণ নারকেল আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এই পর্বে দিয়ে দিচ্ছি। নারকেল কুচি দিয়ে আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মটর সেদ্ধর জলটা আমি তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। এছাড়া আরও 3 কাপ পরিমাণ গরম জল আমি এখন দিয়ে দিচ্ছি। এখন একবার নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার 1/2 চা চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঘুগনি রেসিপি। এখন কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে পেস্ট করে রাখা মটরগুলি দিয়ে নাড়াচাড়া করে নেব। এটিকে এখন হালকা আঁচে করে নিতে হবে, না হলে মটরের পেস্টটি পুড়ে যেতে পারে। স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে জল শুকনো হয়ে আসা পর্যন্ত হালকা ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 1/2 চা চামচ বেসন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যার সাহায্যে পেস্টটি অনেকটা শুকনো হয়ে যাবে। এখন 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। এবার ময়দা থেকে ঢাকা খুলে নিয়ে আরও একবার ডোটি হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে লুচির থেকে একটু বড় মাপের লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আঙুলের সাহায্যে একটি ছোট্ট বাটির আকারে বানিয়ে নিতে হবে। এবার তৈরি করে রাখা মটরশুঁটির পেস্টটি দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে মুখটিকে এমনভাবে বন্ধ করতে হবে যাতে মটরশুঁটির পেস্টটি বাইরে না বেরিয়ে যেতে পারে। এবার একটি চাকতি ও বেলনিতে অল্প পরিমাণ তেল ঘষে নিয়ে লুচির মতো বেলে নেব। একইভাবে সবকটি লেচিতে পুর ভরে নিয়ে লুচির মতো বেলে নেব। সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে তেল গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে কচুরিগুলো একে একে ছেড়ে দেব। কচুরির এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। কচুরিগুলির 2 পিঠই লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি।
একইভাবে বাকি সব কচুরিগুলো দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি বাড়ির সবার খুব পছন্দ হবে। আর আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। এবার ধোঁয়া ওঠা গরম গরম কচুরি আর সঙ্গে মটর ঘুগনি বাড়ির সবাইকে পরিবেশন করব। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সঙ্গে। ভালো থাকবেন সকলে, টাটা।